নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান ফোন ইন লাইভ অনুষ্ঠান জ্যোতিষ অনুষ্ঠানে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে সবাই আমরা প্রার্থনা করি সকলকে ঈশ্বর যেন ভালো রাখেন। এবং অবশ্যই দৈনন্দিন পথে চলার পথে কিন্তু সমস্যা তো রয়েছে, সমস্যাগুলো নিয়ে অনেক মানুষ ভীষণভাবে মাথা ব্যথা হয়ে দাঁড়ায়, সত্যি তাই। এমন এমন সমস্যা ঘরে কারোর দেখবেন পড়াশোনা নিয়ে, আমরা প্রার্থনা যতই করি তবু যেন সমস্যা থাকে। কেন? আমার মনে হয় এগুলো গ্রহ দোষ, জন্ম ছকে গ্রহগুলো পীড়িত থাকলে এই সমস্যাগুলো দেখা যায়। কারো চাকরি, কারোর বিদ্যা, কারো দেখবেন ব্যবসা, কারোর পারিবারিক অশান্তি, কারোর বিয়ে থা নিয়ে অশান্তি, কারোর অর্থনৈতিক সমস্যা চলছে, বাস্তু প্রবলেম, শত্রুতা, আইনি ঝামেলা লেগেই আছে। কিন্তু তারাই প্রোগ্রামগুলো দেখেন এবং আমি ফোন নিতে থাকবো। অনেক ফোন আসা শুরু হয়ে গেছে, কারণ অ্যাস্ট্রোলজারের এত জনপ্রিয়তা আমাদের চ্যানেলে, আপনারা নিয়মিত দেখছেন তাদের প্রোগ্রামগুলো। আর এই মানুষটির জুড়ি মেলা ভার, তিনি কিন্তু লাইভ মিস করেন না। আজকেও গাড়ি ছুটিয়ে 2 মিনিট আগে এসে পৌঁছেছেন একদম হাওড়া থেকে এখানে, মানে এত স্পিডে তাকে গাড়িতে নিয়ে আসতে হয়েছে। কারণ 8টার সময় আমি শুনলাম সেকেন্ড হুগলি ব্রিজ, তারপরে 40 মিনিট গুগলে দেখাচ্ছিল, কিন্তু তিনি 25 মিনিটে ঢুকে গেছেন। আমাদের 2 মিনিট আগে কিন্তু ফ্লোরে ঢুকে গেছেন তিনি। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কি বলুন? তার আপনাদের ভালোবাসা, আপনাদের টানা, মানে আপনাদের প্রতি টান তার একটা, আপনারা যে বড় প্রিয় দর্শকরা, তাই এত ফোন আসছে। সবার ফোন নেব একে একে। আর অবশ্যই এক নামে এক ডাকে সবাই চেনেন এমন একজন অ্যাস্ট্রোলজার যার 16 বছরের অভিজ্ঞতা, এবং তার পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, কেন পরে প্রচুর মানুষ ফোন করেন। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। ফোন তো নেবই, একটা করে প্রশ্নের উত্তর আপনারা পাবেন, আর পরে সবাই রেড বক্সের নাম্বারে কথা বলতে পারবেন। সবাই ফোন করার চেষ্টা করতে থাকুন, একে একে সবাইকে আমরা সুযোগ দেব, ফোন নেব। আর তার চেম্বার হাওড়া শালকিয়ায়, গণেশালয় কামাখ্যাধাম, 101 বেনারস রোড, শালকিয়া হাওড়া। শালকিয়া হচ্ছে হাওড়া স্টেশন থেকে 10 মিনিট অটোতে লাগে। আর টিকিয়াপাড়া বা লিলুয়া থেকে একদম কাছে বামুনগাছি ব্রিজের পাশেই তার চেম্বার। সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, সনাতন বৈদিক জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। আর ফোনে যারা আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন। সোম শুক্র একই টাইম, রাত 8:30টায় সোনার বাংলায় তার প্রোগ্রাম। তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রোতে নিয়মিত লাইভ দেখছেন। আর শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক পেজে তাকে পাবেন, তার নাম দিয়ে সার্চ করলে ফেসবুক, ইউটিউবে পাবেন। দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল 10 লক্ষ ভিউয়ার্স এই ডিসেম্বরের রাশিফলে পার করে গেছে কিন্তু। এবং অবশ্যই আপনারা কিন্তু চেনেন, জানেন, তাকে শ্রদ্ধা করেন অন্তর থেকে। ফোন নেব, আর অবশ্যই প্রচুর ফোন আসছে আমি দেখতে পাচ্ছি, একে একে নেব। আলাপ করে স্টুডিওতে উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছেন। কাল সকাল থেকে শুরু হয়ে যাবে শনি অমাবস্যা। যেহেতু শনিবার দিন এই অমাবস্যা পড়েছে, তাই একে আমরা শনি অমাবস্যা বলবো। আর এই শনি অমাবস্যা উপলক্ষে আপনারা যারা যারা নিজেদের কিছু প্রতিকার করবার চিন্তা ভাবনা রেখেছেন, তারা যত দ্রুত সম্ভব আমার কিছু বলে দেওয়া টোটকা করবেন। যারা অলরেডি নাম লিখিয়ে ফেলেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আপনারা কিছু গোনা মানুষদের মধ্যে, কারণ এবার আমি খুব বেশি কাজ নিতে পারিনি, কারণ আমার এক্সিস্টিং ক্লায়েন্টরাই প্রচুর যোগাযোগ করেছিলেন। যেহেতু কালকে অনুরাধা নক্ষত্র থাকছে, তাহলে অনুরাধা নক্ষত্রে শনি অমাবস্যা, একটা 400 বছর পর কালকের এই বিরল দুর্লভ যোগ তৈরি হচ্ছে। এগুলো নিয়ে খুব একটা আজকালকার দিনে আর কেউ বলে না, কিন্তু এই দুর্লভ যোগ না খুব মানুষজন জীবনে উন্নতির জন্য, আপনাদের জন্য খুব কার্যকরী। ফলে যারা 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 যোগাযোগ করে ফেলেছেন, ঠিক আছে, আমি কিন্তু বুকিং ক্লোজ করে দিয়েছি। ফলে আর এটা শুনে কেউ যোগাযোগ করবেন না, কারণ আপনাদের অনেক আগে বলেছিলাম, সম্ভবত 2 সপ্তাহ আগে বলা হয়েছে যে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, এরকম কিছু। তো যারা এখনো করে উঠতে পারেনি, তাদের সম্ভবত ভগবান চাইছেন না আপনাদের লাইফের প্রতিকার হোক, সমস্যা ঠিক হোক, বা আপনারা ভালো কিছু করুন। যারা সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন তাদেরকে আবারও অভিনন্দন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে যখন কাজের দায়িত্ব দিয়েছেন নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? সো এটা একটা ব্যাপার, এগুলো একটুখানি মাথায় রাখবেন, সেই মতো খেয়াল রাখবেন। আমি বলে দেওয়া টোটকাগুলো একটু করবার চেষ্টা করবেন। সুযোগ পাননি, কিছু করার নেই। আর প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠানে চলে যাব, কারণ অনেক আগের থেকে লোকজন ফোন করে ফোন করা শুরু করে দিয়েছে। তো কে আছেন বলুন, এবার দেখে নি একে একে। অনেকে ফোন করছেন, সবার ফোন নেব, আপনারা চেষ্টা করতে থাকুন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বহরমপুর? হ্যাঁ, কার জন্য? আমার জন্য বাবা।
জন্ম তারিখ জন্ম সময়টা আচ্ছা জন্ম তারিখ জানি না বাবা, বাংলাদেশ একটু সমস্যা, জন্ম তারিখ জন্ম তারিখটা না হলে তো হবে না, জন্ম তারিখ ছাড়া তো আমাদের পরে যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কেননা এখানে তো জন্ম তারিখ সময়টা না পেলে এত শর্ট টাইমে বলা সম্ভব হবে না। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, মেদিনীপুর থেকে বলছেন। কার জন্য? হ্যালো, দাদা কার কি জন্য? জোরে বলবেন, কিছু শোনা যাচ্ছে হ্যাঁ না। আমার নিজের জন্য জানবো আমি। হ্যাঁ নিজের জন্য নাম বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। আমার নাম হচ্ছে প্রদীপ রানা, 1/1/1995 সকাল 10টা। 1/1/95 সকাল 10টা। 1/1/95 সকাল 10টা, তাই তো? হ্যাঁ প্রদীপ জানা। ঠিক আছে, সকাল 10টা। রানা রানা স্যার রানা। ঠিক আছে, প্রদীপ রানা, ওকে, সকাল 10টা পেলাম। কি জানতে চান কি বলুন। প্রশ্ন বলুন? কেরিয়ারের ব্যাপার নিয়ে। কি করছেন এখন? বসে আছেন? না এখন বসে নেই, আমি জব করছি, হুম, কিন্তু বাট আমি আরো একটা অ্যাপ্লাই করেছি, এটা এখনো কোনো খবর নেই। প্রাইভেট না গভর্নমেন্ট জব করছেন? প্রাইভেট প্রাইভেট। প্রাইভেটে। আচ্ছা আচ্ছা, জবে কিন্তু দেখতে পাচ্ছি তৃতীয় কেতু থাকবার কারণে প্রচুর পরিশ্রম বা আপনাকে এফর্ট দেওয়ার পরেও রেজাল্ট আসছে না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, তাই তো? হ্যাঁ স্যার। তো এইটা সমস্যাটার সমাধান যত দ্রুত সম্ভব করতে হবে। কোথায় থাকেন বলেন আপনি? মেদিনীপুর। মেদিনীপুর থেকে তো কোনো অসুবিধা নেই, অনলাইনে যোগাযোগ করে নেবেন। একটু প্রতিকারের দরকার আছে, কেরিয়ারটা একটু প্রতিকার হলে পরে আপনার কেরিয়ার দেখবেন খুব ভালো চলবে, ঠিক আছে? প্রতিকার দরকার, যোগাযোগ করে নেবেন। একটু প্রতিকারের দরকার আছে কিন্তু, হ্যাঁ একটু যোগাযোগ নালে করে পরে নিন। যোগাযোগ হচ্ছে না, আপনি নিজেও স্বীকার করলেন হ্যাঁ। যে আপনি অন্য জায়গায় জবের জন্য ট্রাই করছেন, বাট সেখান থেকে ভালো রেজাল্ট আসছে না। তো এইটা একটা বড় সমস্যার বিষয়, ঠিক আছে? হ্যাঁ চলুন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি, নদিয়া। কার জন্য? আমি আমার জন্যই বলছিলাম। বলুন নাম, জন্ম তারিখ। নাম বিপুল রায়, আর জন্ম ডেট অফ বার্থ 28 মার্চ 1985। 28 মার্চ 1985, তাই তো? হ্যাঁ, সময়টা বলুন। সকাল 10টা 5। 10টা 5 সকাল। কি প্রশ্ন? আমার প্রশ্ন স্যার, এখনো বিয়েটা ঠিকঠাক করতে পারছি না, যে বিয়ে হচ্ছে। আচ্ছা, মঙ্গল রাহু একসঙ্গে দ্বাদশে রয়েছে, হাতে তো টাকা পয়সাও থাকে না, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। জ্যোতিষীকে না বললেও জ্যোতিষী ঠিক বিচার বলে দেবে দেখুন, আপনাকে, হ্যাঁ। এটা একটা বড় ব্যাপার। ফলে পয়সা কড়ি হাতে থাকছে না, সেটা নিয়ে আপনি খুব চিন্তিত, সমস্যায় রয়েছেন। আমি বলবো এই সমস্যাটার সমাধান করলে আপনার বিবাহের ক্ষেত্রেও যে প্রবলেমটা রয়েছে সেটাও সলভ হয়ে যাবে, ঠিক আছে? সেটা কি করতে হবে স্যার? সেটার জন্য আলাদা করে যোগাযোগ ওই লাল করবেন, বক্সের নাম্বারে আমি ফোন কথা করতে হবে। বলবো, বলে কি করতে হবে, আপনার কি সিচুয়েশন রয়েছে, কোন কোন জায়গায় আপনি সমস্যা ফেস করছেন, এবং কি কি কম্প্যাক্ট প্রতিকার করলে আপনার জীবনটা খুব ভালো চলবে, লাইফ টাইম প্রতিকার। এরকম নয় 2 মাস ভালো থাকলাম, 3 মাসের পরে দাদা জানেন প্রতিকার করিয়েছিলাম অমুকের কাছ থেকে, 2 মাস খুব ভালো চললো, তারপরে আর কোনো কাজ হচ্ছে না, এরকম নয়। লাইফ টাইম স্থায়ী ভালো প্রতিকার থাকবার হবে। জন্য, স্থায়ী প্রতিকার করবার জন্য, জীবনভর হাসি কান্না এগুলো বাদ দিয়ে সুন্দর সঠিক জীবন ব্যতীত করবার জন্য যোগাযোগ করবেন, পরিষ্কার করে। রেড বক্সের নাম্বারে একটু যোগাযোগ করুন, কারণ বিয়েটা টু লেট, 39 হয়ে গেছে। শুধু তাই না, ব্যাপার হচ্ছে বিয়ে এখনকার দিনে না মানুষের বিয়ের নামে হ্যাঁ। ভয় ধরে গেছে। কারণ আমি দেখছি 22 বছরের বিয়ে, 24-এ ডিভোর্স। বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বয়ে নিয়ে যেতে হচ্ছে। বেশিরভাগ মানে প্রত্যন্ত গ্রাম থেকেও মানুষজন ফোন করছেন, বাবা মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু কোনোভাবে সেটা আর দাঁড়ালো না, টিকলো না। সমস্যা কোথায়? জন্মছকে। জন্মছকের প্রতিকার যদি বিবাহের আগে হতো বা বিবাহ হওয়ার পর থেকে মাস 6 মাস, বছর খানেক, 2 বছর, যতদিন না ডিভোর্স হচ্ছে তার আগে যদি হতো, ডেফিনেটলি সম্পর্কটা বেঁচে যেত। কিন্তু ওই মানুষজন খুব লেট গিয়ে বুঝতে পারে যে হ্যাঁ তার একটা জ্যোতিষীর প্রয়োজন রয়েছে। কারণ আমাদের দেশে জ্যোতিষ সম্পর্কে অ্যাওয়ারনেসটা খুব কম। অন্যান্য জায়গায় বা বিভিন্ন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে মানুষজন একটু জল খাওয়ার জন্য মোবাইলে দেখে নেয় কখন চলছে হচ্ছে রাহুকাল, কখন যমদণ্ড চলছে, এগুলো মেনটেন করে। আমাদের এখানে আমরা ক্রমশ না খুব ভালো আধুনিক হতে পেরেছি, না আমরা প্রাচীনপন্থী আমাদের যে চিরাচরিত কালচার, যে সনাতনী পদ্ধতি সেটাকে ধরতে পেরেছি। মধ্যিখানে আমাদের কিছুই হচ্ছে না। আমরা বারবার ফোন আসছে, আমি দেখছি, আমরা চাকরিতে এগোতে পারছি না, আমরা সাংসারিক জীবন ভালো করতে পারছি না, আমাদের পড়াশোনা ভালো করে কি কেরিয়ার করব সেটার ব্যাপারেও নলেজ নেই। দেখা গেল ছাত্রের জীবনে ভালো যোগ রয়েছে,
ডাক্তার হওয়ার, সে সায়েন্স সাবজেক্টটাই নেয়নি মাধ্যমিকের পর, তাহলে ডাক্তার হবে কি করে, তাই না? এইগুলোকে খেয়াল রাখতে হবে। বলুন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, পরে যোগাযোগ করতে পারবেন। আর প্রতি সোম শুক্র আমাদের লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, ফেসবুক ইউটিউবে লাইভ দেখছেন। আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, তার নিজস্ব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো সার্চ করবেন, আপনারা অনেক কিছু পাবেন ওখানে, লাইভও হয়। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার। আমি ঘরের কৃষ্ণ ব্যানার্জি বলছি। কোথা থেকে? কৃষ্ণ ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন, জন্ম তারিখ? 20/11/1974, রাত্রি 12:22 AM। 20/11/74 রাত্রি 12:22 AM। 8:22। বলুন কি প্রশ্ন? ওই চাকরিটা পার্মানেন্ট হয়ে গেছে, কিন্তু এই বিয়ের আওতায় সেইটা পাচ্ছে না, মানে পুরো পার্মানেন্টটা জায়গায়, মানে সরকারি পার্মানেন্ট তো করেনি, বুঝলাম না। পার্মানেন্ট হয়ে 60 ইয়ার্স হয়েছে, কিন্তু বিয়ের আওতায় এখনো আনেনি। এটাই পার্মানেন্ট হয়ে গেছেন, বিয়ের আওতায় আসেননি? না। ব্যাপার হচ্ছে দাদা, হয়ে গেছে, কিন্তু যে বিয়ে এই জায়গাটা এখনো আনেনি। বেনিফিটস গুলো পাচ্ছেন না আপনি, ঠিক আছে, বুঝেছি। ব্যাপার হচ্ছে জানুন, ব্যাপার হচ্ছে যে জন্ম ছকটা যদি আপনার খুব ভালো করে স্টাডি করা যায়, দেখা যাবে রাহুর সঙ্গে সূর্য গ্রহণ দোষ তৈরি করেছে, ফলে সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা, এবং তার পাশাপাশি আমি খুব গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ডিলে হয়েছে। অর্থাৎ যেটা আপনার হয়তো বছর 4-5 আগে হয়ে যাওয়া উচিত ছিল, সেটা আপনি 5 বছর পরে পেয়েছেন আপনার বয়স হিসেবে। আর আপনি বলছেন 6 বছর ধরে চাকরি করছেন, কিন্তু আপনার ডিএ এবং বেনিফিটস গুলো পাচ্ছেন না। ফলে এই গ্রহণ দোষ এবং তার একটা দৃষ্টি সঙ্গে থাকুন, ফলে এই যে দশমের উপরে কেতুজনিত দৃষ্টি, সেটার একটু সমস্যা রয়েছে, প্রতিকারের প্রয়োজন। হ্যাঁ, ফোনে যারা আসবেন টিভির ভলিউম কমিয়ে নেবেন আর তারপরে কথা বলবেন, হ্যাঁ, তা নাহলে অসুবিধা হবে। আচ্ছা বলুন, কে বলছেন, কোথা থেকে? যিনি ডি এর ব্যাপারে বললেন আপনার কিন্তু যোগাযোগ করতে হবে, গভর্নমেন্ট বেনিফিট গুলো তারা অনেক আগে যোগাযোগ করা উচিত ছিল, মানে এত লাইফটাকে আপনি ইজিলি নিয়ে নিচ্ছেন না, সেটা হচ্ছে। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? মধুচন্দ্র মন্ডল, হ্যাঁ কসবার থেকে বলছি। বলুন, নিজের জন্য তো? হ্যাঁ হ্যাঁ, বলুন জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 11 সেপ্টেম্বর 1963। 63, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়টা বলবেন। সময়টাই তো মুশকিল, 3:30 থেকে 4টার মধ্যে। ওই রেড বক্সে নাম্বার যাচ্ছে, ওখানে ফোন করে যোগাযোগ করবেন, ওরা পেমেন্ট ডিটেলস দিয়ে দেবে, পেমেন্ট করবার পরে কথা হবে, কারণ এটা লাইভ প্রোগ্রাম, ফলে এখানে অ্যাকিউরেট ডিটেলস গুলো না পেলে পরে আমি কিছুই বলতে পারবো না, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপনি একটু পরে ফোন কারণ করুন। আপনাকে বলতে গেলে বা ওই ক্যালকুলেশন করে আপনারটা বলতে গেলে যে সময় লাগবে, আর কারণ ফোন ধরতে পারবো না আমি, এটা তো উচিত নয় না, আপনার একার জন্য সবাই হ্যাম্পার করুক। ঠিক আছে, আপনি পরে রেড বক্সের নাম্বারে একটু যোগাযোগ হ্যাঁ করুন, দেখিয়ে নেবেন। আমি মানে টিভিতে অনলাইনে তো যে চার্জ করি, যে টাকা কনসালটেন্সি চার্জ খুবই কম, এবং আপনারা টাকা দিয়ে একটা কনসালটেন্সি নিলে পরে বুঝতে পারবেন, হ্যাঁ দাদা আমার বাড়ির বাকিদেরটা আমি করাবো। এরকমই হয়, একজন নিজেরটা দেখাতে আসে, তারপর ফোন করে বলে অমুকের ডেট অফ বার্থটা করো, তমুকের ডেট অফ বার্থ, দাদা পেমেন্টগুলো আমি করে দিচ্ছি, এগুলো একটু করে দিন না, এই হয়। ফলে আমি চেম্বারে বসলে পরেও একই, ফোন কলেও তাই। ফোন কলে এটা সুবিধা হচ্ছে কি, আমি বলি পরে ডেট নিয়ে নেবেন, কিন্তু সামনে যে বসে তাকে তো আর বলতে পারি না পরের দিন আসবেন, হয়তো সে এসছে মালদা থেকে, এসছে ত্রিপুরার থেকে, তাকে তো আর বলতে পারি না আপনি পরের দিন আসবেন। ফলে এটা হয় আর কি। তো আপনারা অবশ্যই নিশ্চিত যোগাযোগ করুন, আর একটু অনলাইনে ধাতস্থ হন, নাহলে পরে খুব সমস্যা। আগামী দিনে যেভাবে দিনকাল আসছে, তাতে সব কিছু অনলাইন বেসড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে কনসালটেন্সি দিয়ে শুরু হোক, ভালো থাকবেন। কেউ আছেন ফোনে? হ্যালো, নমস্কার স্যার, আমি আগে ফোন করে লাইনটা কেটে গেল। ডি এর ব্যাপারটা বলে দিয়েছে, ডি এর ব্যাপার বলে দিয়েছি দাদা, খুব ভালো করে শুনুন। আপনার সমস্যা হচ্ছে যেটা জ্যোতিষী বলে দিল, কেটেও যা টিভিতে শুনে নেবেন। হ্যাঁ, জ্যোতিষী বলে দিল, তারপরেও আপনি ইগনোর করে গেলেন কথাটা। ঠিক, আবার ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নেবেন। কথা বললাম, আবার আপনাকে যদি রিপিট করি, বাকিরা তো অন্যরা চান্স পাবে না। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। অনেকের আবার ফোনে একটু প্রবলেমও হচ্ছে, আপনারা একটু খোলা জায়গা গিয়ে কথা বলুন। চটপট ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, আর যদি ধরুন মিস হয়ে গেল, আপনি আবার একটু পরেই মানে ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামটা দিয়ে দেওয়া হবে সোনার বাংলায়, আবার দেখে নিতে পারবেন, বারবার দেখে নিতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো
হ্যাঁ, এই যে মাত্র বললাম যে মধুচন্দ্র মন্ডল। কিন্তু আপনার তো জন্ম তারিখটা নেই, জন্ম সময়টা না হলে হবে না তো। 3:30 থেকে 4টার মধ্যে বলছি। না, আলাদা আপনাকে করে তো বলে যোগাযোগ করে দিলেন, দেবো, আমি যোগাযোগ তো বলে করতে দিলাম হবে। আপনাকে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে? আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা, তাড়াতাড়ি কার জন্য? আমার ছেলের জন্য। জন্ম তারিখ বলুন। হ্যালো। জন্ম তারিখ, জন্ম সময় জানেন? হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে ফোন করবেন না, চটপট এনার্জি নিয়ে, কারণ আপনার পেছনে লাখ লাখ লোক ট্রাই করছে, তা নাহলে ফোন কেটে যাবে তো। হ্যালো। না, আপনি হ্যালো হ্যালো করুন, ওই পরের টিভিতে জনকে নিয়ে শুনছে নিন। বলে হ্যাঁ। প্রবলেম হচ্ছে। বলুন কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, কারো কারো ফোনেও প্রবলেম হচ্ছে, এত ফোন আসছে তো। আপনারা চটপট যারা ফোনে লাইন পাবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এইটুকু বলবেন, তারপর তো জ্যোতিষী নীলাদ্রি নারায়ণ বাসু আছেন, আপনার একটা প্রশ্নের উত্তর এখানে বসে দিয়ে দিচ্ছেন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ। কাল শনি অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ যোগ, অনেক মানুষ কাজ করাচ্ছেন। রেড বক্সের নাম্বার সবার জন্য পরে খোলা থাকবে, 9007529824 এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন। বলুন কে আছেন? হ্যালো হ্যালো, সাউন্ড জোরে, খুব জোরে বলতে হবে আপনাকে, আপনার সাউন্ড খুব কম আসছে। বলুন। বর্ধমান থেকে কার জন্য? বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 13/7/94, সময়টা রাত 9টা। বর্ধমান 13/7/94 রাত 9টা। কি প্রশ্ন বলুন? কোন দিকটা? কাজের জায়গাটা না বিয়ে না কি? হ্যাঁ, কি জানতে চান? সাংসারিক জীবনে, আচ্ছা শুনুন শুনুন, সাংসারিক বলুন। জীবনে একটু সমস্যা দেখছি, প্রবলেম রয়েছে। হ্যাঁ, এবং তার পাশাপাশি আরো একটা সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জন্মছকটা কিন্তু যেহেতু যেভাবে তৈরি হয়েছে, তৃতীয়ের সঙ্গে নবমের একটা ভুল সংযোগ তৈরি হয়েছে, ফলে সাংসারিক জীবনে সুখ লাভের ক্ষেত্রে বাধা রয়েছে এবং সম্ভবত এটা সেপারেশনের দিকে চলে যাবে। ফলে যদি এখনো সেপারেশন না হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বিষয়টাকে ঠিক করে নেওয়ার, নিজেদের মধ্যে কথাবার্তা বলে, এবং ছেলের অবশ্যই জন্মছকের প্রতিকার করান, না হলে পরে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। এবং এর পরেও যে একটা অনেকের একটা ধারণা থাকে যে একটা বিচ্ছেদ হয়ে গেলে পরে আবার গ্রহের করবো, সমস্যাটা সমাধান হয়ে যাবে, সেটা কিন্তু নয়। আপনার জন্মছকে যদি দুর্ঘটনা লেখা থাকে, একটা দুর্ঘটনা হওয়া মানে আপনার সেই যোগটা কেটে গেল না, আবারও ঘটতে পারে। ফলে এটার প্রতিকার যত দ্রুত সম্ভব করে নিলে সুবিধা হবে। এটা বারবার আপনাদেরকে বলি, কারণ আমি মনে করি যে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাওয়ারনেস বা জ্যোতিষীয় সাক্ষরতাও একটা খুব প্রয়োজনীয় বিষয়, যেটা থাকলে পরে মানুষ খুব দ্রুত কম খরচে সফলতা পেতে পারে। আমার মনে হয় এটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বর্ধমান থেকে ফোন করলেন, কোনো ব্যাপার না, একটু সমস্যা রয়েছে, ছেলের জন্মছকে পারিবারিক অশান্তি, ডিভোর্সও হয়ে যেতে পারে। আপনি লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলবেন। যারা আসবেন ট্রেনে, লিলুয়া টিকিয়াপাড়া নামবেন, হাওড়ার আগের স্টেশন নেবে, টোটো করে চেম্বার। আর হাওড়া দিয়েও যেতে পারেন, হাওড়া স্টেশন থেকে 10 মিনিট অটোতে শালকিয়া। প্রতিদিন চেম্বার খোলা, অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন ফোনে। আর কলকাতা দিয়ে গেলে শোভাবাজার থেকেও কিন্তু সুবিধা, শোভাবাজার লঞ্চঘাট পেরোলেই ওপারে শালকিয়া, খুব সুবিধা আসতে, আপনারা চলে আসতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? দীঘা থেকে, কার জন্য বলুন? জন্ম তারিখ, জন্ম সময় তার। 31/মে/1998। আচ্ছা, 31 মে 98, সময়টা বলুন। সময় 11:20। 11:20 সকাল না রাত? না, রাত্রে 10:40। 10টা 10:40। হ্যাঁ, প্রশ্ন কি? প্রশ্ন কি বলুন? রাত 10:40। হ্যাঁ, প্রশ্ন কি বলুন? প্রশ্ন কি? প্রশ্ন এই তার এই বিবাহ বিবাহ যোগ। ছেলের কর্মজগৎ তো ভালো দেখছি না, কি করছে ছেলে? ওই বিবাহ যোগ। কি করে এখন? কি করছে? কাজকর্ম কি করে? এই কাজকর্ম টিউশন পড়ায়।
আমি বললাম কর্মের জায়গায় আমি খুব একটা ভালো দেখছি না। হ্যাঁ, ভালো কিছু ফলে হচ্ছে এই না। ব্যাপারটা একটুখানি হ্যাঁ আপনি শুনুন। ফোনে শুনুন, আপনি শুনুন টিভিতে। হ্যাঁ টিভিতে শুনুন, আপনি টিভিতে শুনুন, বলে দিচ্ছেন আপনার বেটার হচ্ছে। সেটা হচ্ছে ছেলেকে বলবেন ক্যারিয়ারের দিকটা আরো যত্নবান হতে, কারণ ক্যারিয়ারে খুব একটা ভালো গ্রোথ কিন্তু নেই, যেটা প্রথমেই আমি বললাম। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে বিবাহের ক্ষেত্রে যেহেতু মঙ্গলের সঙ্গে রাহু একসঙ্গে অষ্টমে রয়েছে, একে আমরা অঙ্গারক দোষ বলি। এই অঙ্গারক দোষের ফলে কিন্তু বিবাহে দেরি এবং বিলম্বিত বিবাহের একটা যোগ কিন্তু রয়েছে, ফলে এই ব্যাপারটাকে একটুখানি গুরুত্ব দেওয়ার দরকার আছে, এটা মাথায় রাখুন, ভালো হবে। ঠিক আছে? সবার জন্য। আমরা 10টা ফোন অলরেডি নিয়ে ফেললাম, ফলে আপনারা যারা যারাই আসছেন তার মধ্যে অনেকগুলো ফোন এদিক ওদিক হয়েছে, বুঝতেই পারছেন। যারাই ফোনে আসছেন একটা টিভির থেকে দূরে থাকবেন, ফোনে শুনতে পাবেন প্রপারলি। বাড়ির বাকিরা আপনি ফোন পেয়ে গেলে শুনুক কি বলছে না বলছে, আর আপনারা একটু ফাঁকা জায়গায় গিয়ে কথা বলবেন যাতে করে নেটওয়ার্কের প্রবলেমটা না। প্রোগ্রামটা থাকবে এরপর ফেসবুকে, ইউটিউবে, আবার ফোনে আপনারা দেখে নিতে পারবেন কাকে কি বললেন জ্যোতিষী নীলাদ্রি নারায়ণ বাসু। আর রেড বক্সের নাম্বার লিখে রাখুন, কথাও বলবেন। কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? সরাসরি আপনি তো চ্যানেলেই ফোন করেছেন, সরাসরি লাইভ প্রোগ্রামে। কার জন্য জানবেন? তাহলে আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন। বাঁকুড়া থেকে। নিজের জন্ম তারিখ জানা আছে তো? বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। 25/12/65। সময়টা বলতে হবে। সকাল 8টা। আচ্ছা, কি প্রশ্ন বলুন, কি জানবেন? সকাল 8টা, তাই তো? পারিবারিক অশান্তি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর্থিক দিক থেকে সমস্যা। আচ্ছা, আর্থিক সমস্যাও রয়েছে। বলে দেবেন কেন হচ্ছে, শুনুন মন দিয়ে। 60 বছর হতে চলেছে আপনার, সামনের বছর 60। সেটা হচ্ছে যে লগ্নেই মঙ্গল দোষ রয়েছে, হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা রয়েছে, তাই না দাদা? আপনার একটু মাথা গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, তাই তো? এটা আপনি বলেননি কিন্তু, জ্যোতিষী বলে দিলেন, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। এটা হচ্ছে আপনার জন্মছকটা দেখে। হ্যাঁ, এটা হচ্ছে লক্ষণ। আর এটা দেখাও গেছে যে যাদেরই হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা আছে তাদের জন্মছকে কিছুটা পরিমাণ মঙ্গলের সমস্যা থাকে। আচ্ছা। আর মঙ্গল হচ্ছে আমাদের কাছে কতটা টাকা আমরা ব্যাংক ব্যালেন্স করতে পারবো, বৃহস্পতির জন্য টাকা আসে, ঠিক আছে, সেই টাকাটা আমাদের হাতে থাকবে কিনা সেটা নির্ভর করে মঙ্গল আমাদের জন্মছকে কেমন তার উপরে। তাহলে এখানে মঙ্গল যেহেতু খুব সমস্যায় রয়েছে এবং তার একদম লাইভ আপনারা বুঝতে পারলেন যে মঙ্গল সমস্যায় থাকলে পরে মানুষ হঠাৎ করে রেগে যায়। অনেক বয়স হওয়ার পরেও কিন্তু ওনার এই যে সমস্যা সেটা উনি কাটিয়ে উঠতে পারেননি। ফলে জন্মছকের এই সমস্যার সমাধান যতদিন না হবে আর্থিক কষ্টটা চলতে থাকবে, এটা একটা বড় ব্যাপার। ফলে এইটাকে যত দ্রুত সম্ভব একটু চিন্তা ভাবনা করতে হবে, যেটাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখুন, তাহলে পরে সমস্যা চলবেই, ঠিক আছে? মঙ্গলের দোষ, মানে ছকটায় মঙ্গলের সমস্যা রয়েছে, এই অর্থ সমস্যা চলছে। আপনি এটা ঠিক করিয়ে নিতে পারেন গ্রহ দোষটা। তার জন্য লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন অনুষ্ঠানের পর, অনুষ্ঠানের 10-15 মিনিট পরে রেড বক্সে দেখুন ওরা রয়েছে, বুকিং এজেন্টরা রয়েছে, ফোন করলে ওরা কথা বলে দেবে কিভাবে যোগাযোগ হবে। ধন্যবাদ। 59 বছর বয়স, একটু আর্থিক সচ্ছলতা দরকার। এখনো মানে 59 বছরে এসে যদি ফিনান্সিয়াল স্টেবিলিটি না আসে, এটা খুব কষ্টের বিষয়। আচ্ছা, প্রায় আমরা প্রোগ্রামের শেষের দিকে, ফলে এবার কালকের জন্য যে টোটকা, সেটা হচ্ছে কালকে যেটা করবেন সেটা হচ্ছে সারা দিনে আমিষ খাওয়া চলবে না, প্রথম। দ্বিতীয় হচ্ছে ভাতটাও বন্ধ রাখতে পারলে খুব ভালো। কাল অমাবস্যা তিথি রয়েছে, সারাদিন সুন্দর করে গায়ে উপোস বলেও এক রকমের উপোস হয়, বা একটু নিঢাল নির্জলা উপোস করলেও চলে, করে সন্ধ্যের পরে যে কোনো কালী মন্দিরে গিয়ে যত্ন করে যা সমস্যা হচ্ছে, কারোর বিবাহের সমস্যা, কারোর চাকরিতে সমস্যা, কারোর ফিনান্সিয়াল ক্রাইসিস, যেমন দাদা ফোন করলেন, যে কোনো সমস্যা নিয়ে কালকের সন্ধ্যেবেলা হচ্ছে মাহেন্দ্র যোগ, সময়টা থাকবে 5:07 থেকে, আবার নোট ডাউন করে নিন ভালো করে, সন্ধ্যাবেলা 5:07 থেকে 9:48 পর্যন্ত সময়ের মধ্যে যত্ন করে
মা কালীর আরাধনা করবেন, খুব ভালো ফলাফল পাবেন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহা সদা নমস্তুতে। এই মন্ত্র সহযোগে কাল সারা দিন এই মন্ত্র জপ করুন, দেখবেন শনিজনিত সমস্যা বা অন্যান্য গ্রহগত প্রবলেম মা কালী যিনি কালকে হরণ করেন আপনাদেরকে খুব ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এই বলে আজকের মতন বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সোমবার দিন প্রোগ্রামে আবার দেখা হবে ঠিক 8:30 সোম শুক্র 8:30। আর ফোন নাম্বার এবার কথা বলুন 9007529824 আবার দেখা হবে। ধন্যবাদ, শেষ করলাম।